1074টা প্রকল্প বছরে বাস্তবায়ন করা, এটা কি বাস্তবসম্মত কথা? প্রতিটি উপজেলায় একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র দরকার। স্টারলিংক এর মাধ্যমে ই-লার্নিং প্ল্যাটফর্ম এই স্কুলগুলোতে দেব। বাংলাদেশ সরকার শুধু এই পার্বত্য অঞ্চলের জন্য প্রতি বছর 530 কোটি টাকা সর্বসাকুল্যে একটি বাজেট নির্ধারণ করে। 530 কোটি টাকা কিন্তু অনেকটা। এবং যদি আমরা এভাবে একটু চিন্তা করি, 10 বছরে 5300 কোটি টাকা, 20 বছরে 10,600 কোটি টাকা, এই সময়কাল যত বেশি হবে হাজার কোটি টাকার সংখ্যা অত বৃদ্ধি পাবে। আমি এই দায়িত্ব পাওয়ার আগে এবং এখনো পর্যন্ত চট্টগ্রাম বিভাগে দলীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি, যে কারণে আমার প্রতিটি জেলাতে বারবার যেতে হয়েছে, রাত্রি যাপন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের পায়ে হেঁটে ঘুরতে হয়েছে। এই যে উন্নয়ন হয়নি তার একটি মূল কারণ আছে। আমরা প্রত্যেক মাসে আমাদের সমস্ত যারা অংশীজন আছেন, এখানে উন্নয়ন বোর্ড আছেন, রিজিওনাল কাউন্সিল আছেন, 3টা পার্বত্য জেলা পরিষদ আছে, মন্ত্রণালয় আছে, এছাড়া আরো কিছু মন্ত্রণালয়ের লোকজন আসে। ওখানে আমরা যখন যাই, কয়েকদিন আগে আমি দেখলাম 3 পার্বত্য জেলায় স্কিম রয়েছে 1074টা। স্কিম মানে প্রকল্প। 1074টা প্রকল্প বছরে বাস্তবায়ন করা, এটা কি বাস্তবসম্মত কথা? আমরা যারা এই সরকারের সাথে সংযুক্ত আছি, যত ক্ষুদ্র পর্যায়ে হোক না কেন, এটা নিশ্চিত করে বলতে পারি 2026 সালের 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অবহেলা পার্বত্য চট্টগ্রামকে করা হয়েছে, এটা আর এখন করা হবে না ইনশাআল্লাহ। মহিলাদের জন্য প্রতিটি উপজেলায় একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র দরকার। এটাতে আমাদের স্কুল গোয়িং বা স্কুলে যায় আমাদের মেয়েদের থেকে নিয়ে প্রসূতি মা পর্যন্ত, এবং বয়স্ক মহিলাদের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ফ্যাসিলিটি আছে, সেটার বাইরেও যদি আমরা একটা এস্টাবলিশমেন্ট করতে পারি, তাহলে আমাদের এই যে উঠতি বয়সী কিশোরীরা সহ প্রসূতি মা এবং বৃদ্ধ যারা আমাদের মহিলা আছেন, তাদেরকে স্বাস্থ্য সেবাটা প্রান্তিক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে পারবো। কিছু কিছু স্কুল আছে, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যে পথটা খুবই দুর্গম, এখানে আসলে যাতায়াতের অনেক সমস্যা। সেই কারণে আমরা চিন্তা করেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যেখানে খুবই দুর্গম, যে বিদ্যালয়গুলোতে যাওয়া আসা খুবই কঠিন, সেখানে আমরা আমাদের উদ্যোগে এই যে ফান্ডটা আসে প্রতি বছর, এগুলো এইসব 1074টা নাম কাওয়াস্তে যে স্কিম নেওয়া হয়, এগুলোকে বাদ দিয়ে সেখানে কোথায় কোথায় মাল্টিপারপাস ডরমিটরি করে দেওয়া যায়, সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। এবং একই সাথে স্টারলিংক এর মাধ্যমে ই-লার্নিং প্ল্যাটফর্ম এই স্কুলগুলোতে দেব, যাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই শিক্ষা লাভ করতে পারে।